আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা আলোচনা করব এমন একটি বিষয় যা প্রতিটি মানুষের জীবনের সঙ্গে সরাসরি সম্পর্কিত এবং যার জন্য মানুষ রাত দিন পরিশ্রম করে, দুশ্চিন্তা করে, চোখের জল ফেলে। সে বিষয় হলো রিজিক। জীবিকা, বরকত ও আল্লাহর পক্ষ থেকে দেওয়া সম্ভাবনাময় দরজা। ভাই ও বোনেরা, মনে রাখবেন, রিজিক শুধুমাত্র টাকা পয়সার নাম নয়। রিজিক হলো শান্তি, স্বাস্থ্য, সুখ, সন্তানের নেক আচরণ, দাম্পত্যের মধুরতা, কল্যাণকর বন্ধু, সন্তুষ্ট হৃদয়, এগুলোও রিজিক। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রিজিক আল্লাহ তাআলার হাতে। রিজিকের মালিক কে? আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, পৃথিবীতে বিচরণকারী কোনো প্রাণী নেই যার রিজিক আল্লাহর উপর নির্ভরশীল নয়। তিনি তার ঠিকানা ও অস্থায়ী আবাসস্থল জানেন। সূরা হুদ আয়াত 6। এই আয়াতের ব্যাখ্যায় আলেমরা বলেন, কোনো প্রাণী তার রিজিক খেয়ে শেষ না করে মৃত্যুবরণ করবে না। এমনকি অন্ধ পিপীলিকাও পাথরের নিচে থাকলেও আল্লাহ তার রিজিক পৌঁছে দেন। তাহলে আমাদের দুশ্চিন্তার জায়গা কোথায়? আমাদের যা করতে হবে বরকতের আমল, তাওয়াক্কুল এবং হালাল পথ। তাকওয়া রিজিক বৃদ্ধির প্রথম চাবিকাঠি। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য পথ বের করে দেবেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেবেন যেখান থেকে সে ধারণাই করেনি। সূরা তালাক আয়াত 2 ও 3। ভাই ও বোনেরা, পথ বন্ধ মনে হলে, চেষ্টা ব্যর্থ মনে হলে, ব্যবসা ডুবে গেলে নিজেকে প্রশ্ন করুন, আমার মাঝে তাকওয়া আছে কি? আল্লাহ ভীতি আছে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে তাকওয়া অবলম্বন করে আল্লাহ তার সমস্ত কষ্ট ও সংকট দূর করে দেন এবং তাকে এমন রিজিক দেন যা সে কখনো কল্পনা করে নাই। 2. ইস্তিগফার রিজিক খোলার শক্তিশালী দুয়ার। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, তোমরা তোমাদের প্রভুর নিকট ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল। তিনি তোমাদের উপর প্রচুর বর্ষণ করবেন, সম্পদ ও সন্তান বৃদ্ধি করবেন এবং তোমাদের জন্য বাগানসমূহ সৃষ্টি করবেন। সূরা নূহ আয়াত 10-12। ইমাম হাসান আল বাসরি রহমতুল্লাহ আলাইহি এর কাছে এক ব্যক্তি এসে বলল, আমার রিজিক সংকুচিত হয়ে গেছে। তিনি বলেন, ইস্তিগফার করো। আরেকজন বলল, বৃষ্টি নেই। তিনি বললেন, ইস্তিগফার করো। আরেকজন বলল, সন্তান হয় না। তিনি বললেন, ইস্তিগফার করো। 3. সালাত বরকতের দরজা। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, তোমার পরিবারকে সালাতের আদেশ দাও এবং এতে অবিচল থাকো, আমি তোমাদের রিজিক দিই। সূরা তোহা আয়াত 132। দরজায় দরজায় ঘুরে লাভ নেই, রিজিক নামবে সিজদার দরজা দিয়ে। 4. দান সাদকা সম্পদ বৃদ্ধি ও বরকতের রহস্য। আল্লাহ পবিত্র কোরআনের সূরা আল বাকারা আয়াত 261-তে বলেন, যারা আল্লাহর পথে ব্যয় করে আল্লাহ তাদের দানকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দান মাল কমায় না, বরং বাড়ায়। এটি আল্লাহর প্রতিশ্রুতি, মানুষের যুক্তি নয়। 5. কৃতজ্ঞতার আমল। আল্লাহ বলেন, যদি তোমরা কৃতজ্ঞ হও আমি অবশ্যই তোমাদের আরও বেশি প্রদান করব। সূরা ইব্রাহিম আয়াত 7। যার কাছে অল্প আছে সে যদি শুকর করে আল্লাহ তাকে অনেক দেন। 6. হারাম থেকে বেঁচে থাকা। হারাম ও হালাল সমান নয়, হালালই উত্তম ও পবিত্র। সূরা মায়েদা আয়াত 100। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, রিজিক টাকা বেশি হলে নয়, বরকত থাকলে সুন্দর হয়। বরকতের পথ হলো সালাত, ইস্তিগফার, তাকওয়া, দান, শুকর, তাওয়াক্কুল, হালাল রিজিক। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, তোমাদের জন্য পৃথিবীকে সহজ করে দিয়েছেন, সুতরাং তোমরা রিজিক গ্রহণ করো এবং তারই দিকে ফিরে যাও। সূরা আল মুলুক আয়াত 15। প্রিয় সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, এ দুনিয়া ক্ষণস্থায়ী। এখানে কেউ স্থায়ী নয়। কেউ ধনী হয়ে চিরকাল বাঁচে না, কেউ গরিব হয়ে চিরকাল থাকে না। রিজিক আল্লাহর লেখা আর বরকত হলো ঈমান ও আমলের ফল। আজকের এই আলোচনার মাধ্যমে আমরা জানলাম
রিজিকের মালিক আল্লাহ, রিজিকের রাস্তা তাকওয়া, রিজিকের চাবি ইস্তিগফার, রিজিকের বরকত সালাত, দান, শুকর ও হালাল উপার্জনে। তাই আসুন দুনিয়ার সামান্য রিজিকের জন্য রাত জাগা নয়, বরং আখিরাতের বিশাল রিজিকের জন্য আল্লাহর দিকে ফিরে যাই। আসুন চোখ বন্ধ করি, হৃদয়ে গভীরভাবে বলি, হে আল্লাহ, তুমি আমাদের রিজিক প্রশস্ত করো, হালাল ও বরকতময় করো। পাপ ও হারামের দরজা আমাদের জন্য চিরতরে বন্ধ করে দাও। প্রিয় ভাই ও বোনেরা, যদি কোরআনের এই আলো আপনার হৃদয়ে ছুঁয়ে থাকে তাহলে দিন প্রচারের নিয়তে এই ভিডিওটি শেয়ার করুন, কারণ আপনার শেয়ার কারোর জীবনে বরকতের দরজা খুলে দিতে পারে। দয়া করে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন দ্য লাইট অফ ইসলাম চ্যানেলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।